ধর্মীয় জলসার মহামান্য যোগ্যতম সভাপতি সহ স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান, বৈশিষ্ট্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সকল, যুবক ভাই বন্ধুরা, কচি কচি বাচ্চারা, যাবতীয় প্রশংসা গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একত্রিত হয়ে এক জায়গাতে এই সুন্দর আয়োজিত প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, যার অনেক কষ্টের জড়িয়ে আমরা এই সুন্দর ইসলাম ধর্মকে পেয়েছি, তার প্রতি শত সহস্র লাখো কোটি শান্তির ধারা দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি খুবই ধন্য যে আজকে এই প্যান্ডেলে বিগত কয়েকদিন যাবৎ আশেপাশে যে তরি ধর্মীয় জলসা, ধর্মীয় সভা হলো, সেই সবার ধর্মীয় জলসা সভা যা আমরা পেলাম, আজকে আমি খুবই গর্বিত যে আমাদের মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদের উপলক্ষে যে ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে, আমি খুবই গর্বিত যে এত শীতের মধ্যে আমরা এতটুকু মানুষ আমরা পাবো কিনা, এটা আমার সন্দেহ ছিল। এর আগে যে কয়েকটা সভাতে আমরা গেছি, একদম শ্রোতার সংখ্যা একদম নগণ্য। আলহামদুলিল্লাহ, আজকে উলামায়ে কেরামের সংখ্যা স্টেজে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত, হয়তো এখন খাওয়ার জন্য চলে গেলেন তিনারা, তো আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে যিনারা এই ধর্মীয় জলসা যুবক ভাইয়েরা আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ, তাদের প্রতি বিরাট অসংখ্য আমার মন প্রাণ থেকে দোয়া, যে এত সুন্দর প্যান্ডেল, যে প্যান্ডেলে এখন আজকে ঘোরা মনোভাব হচ্ছে, চতুর সাইড বন্ধ, আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তারপরে যিনি আমাদের এই প্যান্ডেল ম্যান, মির্জাদুল টেন্ট হাউস, আমাদের মুমতাজ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্যান্ডেলের আয়োজন করেছেন, খুবই ভালো লাগছে। তার সাথে সাথে মাইক ম্যান, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আজকে সবকিছুই আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের এই আশা, কোরআন হাদিস নিয়ে আসা, এখানে আমরা যা কিছু শুনলাম সন্ধ্যার পর থেকে, আমি মনে করি যে এখানে ওয়াজ করার জন্য আর কোনো প্রয়োজন নাই। এত সুন্দর ভাবে আজকে সুন্দরভাবে এক একটা বিষয়ের প্রতি আলোচনা করা হয়েছে, খুবই ভালো লেগেছে। তো আমাদের বিশিষ্ট অতিথি যিনি মাকসুদুর রহমান মাদানী সাহেব, উনি আছেন, উনি ওয়াজ করবেন, আপনারা শুনবেন। তার আগেই আমি মনে করছি, আর আমাকে আমার সভাপতি বন্ধু, সভাপতি মজিদ মোল্লা সাহেব আমাকে বলছেন যে আজকের এই সন্ধ্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত মহিলাদের সম্বন্ধে কোনো ওই ধরনের কোনো ওয়াজ ও নসিহত করা হয় নাই। আপনি মহিলাদের সম্পর্কে পর্দা এবং মহিলাদের সম্পর্কে কিছু কথা বলে আপনি ইনশাআল্লাহ বক্তব্য দিতে পারবেন। তো আমি আমাদের মা বোন যারা হয়তো বসে আছেন সন্ধ্যার পর থেকে, হয়তো আপনাদের ওয়াজ শুনে আসছেন, আমি শুধুমাত্র আপনাদের উপলক্ষে কয়েকটি কথা বলে আমি একদম খুব কম সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক বিল্লাহ। তো আমাদের মা বোন মহিলা প্যান্ডেলে যারা অবস্থান করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা, ইলা আয়াতুল আখির।
আমাদের মা বোন, আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো। আর সেখানে সেই কথার মধ্যে আমাদের পুরুষ মানুষ আমরা যারা আছি, আপনাদের এখানে উপকার হবে ইনশাআল্লাহ, আশা করি। আমি ছোট্ট একটি আয়াতের টুকরা পেশ করলাম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তার আগে আর রিজাল, পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পুরুষের দলেরা, আপনারা মনে করবেন আমি শুধু মহিলাদের কথা বলবো। কেন পবিত্র কোরআনে পুরুষের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিয়ে এসেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পুরুষের দলেরা, তোমরা তোমরা কি করবে? কাওয়ামুনা আলান নিসা, তোমরা, হে পুরুষের দলেরা, তোমরা কম হবে, তোমরা মালিক হবে, তোমরা তোমরা পুরুষ যদি হয়ে গেছো। পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পুরুষের দলেরা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমরা তোমার মায়ের জাতকে, যেই জাত মায়ের জাত, সেই মায়ের জাতকে তোমরা রক্ষণাবেক্ষণা পৃথিবীর জমিনের মধ্যে দিবা। কাওয়ামুনা আলান নিসা, তোমরা সেই মহিলার উপরে, তোমরা তোমরা মহিলার উপরে তোমরা কি করবা? কেন তোমরা যারা মহিলা হবে তারা তোমাদের নিচে থাকবে, আর পুরুষ যারা হবে তারা তোমরা তাদের চালক হবে, বাহক হবে। চালক বাহক বলতে গেলে আমি যদি উদাহরণটা না দিই আপনারা বুঝতে পারবেন না। কেন একজন বাচ্চা, একজন মা যখন পৃথিবীতে জন্ম নেয়, যখন প্রথম একজন মা ছেলে জন্ম নেয়, তার মানে মেয়ে ছেলে একটা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ আছে, মায়ের পেট থেকে যখন মা সন্তান পৃথিবীতে আছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, কেন তোমাদেরকে সারা পৃথিবীর পুরুষকে বানানো হলো কমান্ডার, লিডার বানানো হলো। আর মহিলাদের উপরে তোমরা, পুরুষ তোমরা মহিলাদের উপরে কমান্ডার হয়ে থাকবে, তোমরা চালক হয়ে থাকবে, বাহক হয়ে থাকবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন যেদিন মায়ের সন্তান পৃথিবীতে আসে, সেই দিন যেদিন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেদিন মায়ের সন্তান ভবিষ্যতে আসলো, আপনার ঘরে আসলো আপনার কন্যা সন্তান, যেই দিন আসলো, আসার পরে সেই দিন থেকে তার বাবা, কেন ওই দিন থেকে তার বাবা জমা হয়ে গেল তার গার্জিয়ান। আমি যদি না বলি আপনি বুঝবেন না। কেন যেই দিন মা বাচ্চা জন্ম পাওয়ার পরে ওই যে তার বাবা গার্জিয়ান হয়, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, এক এক করে এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, যখন 4 বছর হয়ে যায়, তখন আজকের দিনে 3 বছরের বাচ্চাকে স্কুলে পাঠানো হয়, মক্তবে পাঠানো হয়। সেই দিন তার বাবা হাত ধরে নিয়ে গিয়ে সেই 3 বছরের বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, তার দায়িত্ব হলো বাবা। আর সেই বাবা স্কুলে নিয়ে যাবে,
আবার সকালবেলায় তাকে নিয়ে মক্তবে চলে যাবে, সেখান থেকে আসবে। আবার 4-5 বছর বয়স হয়ে যাওয়ার পরে তারপরে ওই সন্তানের পিছনে টিউশন লাগিয়ে দিতে হবে, তখন টিউশন পড়বে, আর সমস্ত বহন করবে তার বাবা। এবারে 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, 10-12 বছর, 15 বছর বয়সে সেই মেয়েটা তখন মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হলো। তার মানে তখন টাকা বহন করতে হবে আপনাকে, আর স্কুলে যাবে, ভালো স্কুলে পড়বে, আর আপনি টাকা বহন করবেন। তারপরে মেট্রিক পাস করা হলো, আপনি কলেজে দিয়ে দিলেন, কলেজে 3 বছর পড়লো, তারপরে আপনি ইউনিভার্সিটিতে দিলেন, তারপরে আমি করলাম ডিগ্রি, করলাম মাস্টার ডিগ্রি করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারপরে শেষ হয় না, কেন তখন তার বাবার দায়িত্ব থেকে যায়, কতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত সেই বাবা থেকে কি সুন্দর জামাই বাবু থেকে বিবাহ দিয়েছে, কতদিন পর্যন্ত সেই সন্তান, সেই সেই মেয়েটা তার বাবার ঘরে থাকবে। এইবারে বাবা যদি মারা যায়, তাহলে বাবা মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাবা যখন মারা যাবে কিংবা বাবা মানুষের জ্ঞান শূন্য হয়ে গেল, বাবা পাগল হয়ে গেল, বাবার মনুষ্যত্ব হারিয়ে গেল, তখন যেন তার বড় ভয় হয়ে যাবে, তার গার্জিয়ান হয়ে যাবে তার বড় ভাই। এবারে বাবা নাই, ওই তার বড় ভাই কি করে, তারপরে তার বড় ভাই তাকে নিয়ে এইবার ভালো কি তার তুলে ভাই শব্দকে তাকে বিবাহ দিবে, টাকা খরচ করবে, পয়সা খরচ করবে। প্রথমে বাবা ছিল, তারপরে বাবা মারা যাওয়ার পর কিংবা বাবা যদি পাগল হয়ে যায়, রাস্তার পথিক হয়ে যায়, বাবা যদি ভিখারি হয়ে যায়, তাহলে তার বড় ভাইয়ের দায়িত্ব এসে যাবে, তার বড় ভাই তাকে সুন্দরভাবে ব্যবহার দিবে। যেই দিন বিবাহের মঞ্চে যেই দিন পড়িয়ে দেওয়া হবে, ইমাম সাহেব খুতবা করলো, আর সেই দিন থেকে কাম শেষ হয়ে গেল, তার স্বামীর খাতায় চলে গেল, তার স্বামীর খাতায় চলে গেল। স্বামীর ঘরে যতদিন থাকবে সে মহিলা, সেদিন থেকে আর তার ঘরে থাকবে না, কেন স্বামীর ঘরে চলে যাবে, স্বামী তাকে ভরণ পোষণ করবে। তারপরে স্বামী যখন ভরণ পোষণ করবে, করতে 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 এবার তার সন্তান আসবে, সন্তান সন্ততি আসবে, এবার সন্তান সন্ততি হয়ে সে বাড়িটা চালু হয়ে গেল। তারপরে কিছুদিন পরে যখন তার স্বামীটা মারা যাবে, স্বামী মারা যাওয়ার পর তারপরে স্বামী যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 নম্বরে ওই দিন থেকে তার ছেলে হবে কামান্ডার, সেদিন থেকে তার ছেলে হয়ে যাবে তার মায়ের গার্জিয়ান। প্রথম অবস্থায় থাকলো মা, বাবা গার্জিয়ান, দ্বিতীয় অবস্থায় তার ভাই গার্জিয়ান হলো, 3 নম্বরে তার স্বামী হলো, স্বামী মারা গেল, তারপরে তার ছেলে হলো। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা যদি বয়স কম থাকে, যৌবন থাকে, তাহলে সন্তানকে বলেছে, সন্তান তোমার মা যদি যুবক থাকে, তোমার বাবা যদি মারা যায়, এই অবস্থায় তোমার মা যদি গুণে করে ফেলে, তোমার মা যদি অন্য পুরুষের সাথে কথা বলে,
অপর পুরুষের সাথে যদি কোনো জিনায় লিপ্ত হয়ে যায়, ওরে সন্তান, সেই দিন কিন্তু তুমি তাই হয়ে যাবে আল্লাহর কাঠগড়ায়। আল্লাহর কাঠগড়ায় সেই দিন ওই যে তুমি সন্তান হয়ে তোমার মায়ের যদি বয়স থাকে তাহলে তুমি সন্তান, কেন জানো তুমি তোমার মায়ের বয়স থাকা অবস্থায় তোমার মায়ের বয়স যদি আছে, যৌবন যদি আছে, সন্তানকে বলেছে ছেলে তুমি তোমার মাকে ভালো বাবা দেখে বিবাহ দিয়ে দাও, তাহলে যেন তোমার মা যেন কোনো মুশকিল কাজে লিপ্ত হয় না। যদি তোমার মায়ের যদি বয়স থাকে, যদি যৌবন থাকে, তুমি একটা বাপ বেছে নিয়ে আসবে, তালাশ করে নিয়ে আসবে, তোমার বাবাকে ধরে নিয়ে এসে তুমি একটা বাপ সমস্ত মানুষ নিয়েছে, তোমার মাকে বিয়ে দিয়ে দাও, তাও ভালো, কিন্তু তোমার মাকে গোলায় লিপ্ত হতে দিও না। এইবারে কথা হলো, প্রথমে একজন মহিলা তার বাবাকে এগুলো থেকে বাঁচানো হবে। আমার মা বোন যেনারা পেন্ডেলের মধ্যে আছেন, প্রথমে ওই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার থেকে নিয়ে 18 বছর 2 বছর পর্যন্ত সেই মহিলার বাবাকে বাঁচাতে হবে। যদি বাবাকে বাঁচানো না যায়, বাবার জামানায়, বাবার সময়, বাবার টাইমে বাবা আছে, বেঁচে আছে, 18 বছর 20 বছর 25 বছর বয়স হয়ে গেছে, বিবাহ হয় নাই, আর যদি গুণায় লিপ্ত হয়ে যায় সেই বাবা, তার কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় হতে হবে, আর বলতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 2 নম্বরে বাবা যদি কিছু পেয়ে যায়, মারা যায়, পাগল হয়, তাহলে তার যুবক সন্তান যদি আছে, যদি তার ছেলে আছে, তার ভাই আছে, সেই ভাইয়ের খাতায় চলে যায়, আবার যেন তার স্বামীর খাতায় চলে যায়, আবার যেন তার ছেলের খাতায় চলে যায়। আমার মা বোনদেরকে আমি বলি, আমার মা বোন 4 জন পুরুষকে জাহান্নামী করতে পারে, 4 জন পুরুষকে জান্নাতীয় বানাতে পারে। কেন? বাবার ঘরে যদি ভালোভাবে থাকে, তাহলে সেই বাবা জান্নাতে যাবে, কোনো অসুবিধা হবে না। ভাইয়ের জায়গাতে যদি থাকে, সেই ভাই যদি তাকে ভালোভাবে আচরণ করে, ভালো শুভেচ্ছা দেয়, তাহলে সেই ভাই জান্নাতে যাবে। এইবারে যদি বিবাহ হওয়ার পর স্বামীর বাড়িতে গিয়ে যদি ভালো অবস্থায় থাকে, নেকির কাজ করে, জান্নাতে যাবে স্বামী। আর যদি স্বামীর ঘরে যদি গুনার কাজ করে, তার স্বামী জাহান্নামী হবে। তারপরে নিজের সন্তান যদি নিজের সন্তানের সময় জন্য তার মা যদি গুনাহ করে, তাহলে তার জন্য সন্তান জাহান্নামে যেতে হবে। আর যদি সন্তানের বাড়িতে যদি ওই মা যদি ভালো কাজ করে দেয়, সন্তান জান্নাতে যাবে। তার একটা মায়ের জাতের কাছে, একটা মহিলার কাছে 4টা পুরুষের জীবন। আশা করছি আমাদের মা বোন অবশ্যই বুঝতে পারছেন। আমাদের প্রধান অতিথি এসে গেছেন, তার জন্য আমি আরো কিছু কথা ছিল। আমাদের এই যে যেটা সময়ের উপরে নির্ভর করে মহিলারা বা মেয়েরা যুবক হওয়ার সাথে সাথে তাদের একটা দিক আমি বললাম, আর একটা দিক ছিল, সেই দিকটা এখন আর সময় হবে না, ইনশাআল্লাহ নদী অন্য জায়গায় বলবো। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাবা, ফেসবুকেতে ফটো ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, চেনা যায় কি? চেনা যায় না, ফেসবুকে করে চেনা যায় না। নাম কিবা নাম দেয়, ছেলের নাম দিয়ে, মেয়ের নাম দিয়ে ছেলে ফেসবুক চালায়, আর ছেলের নাম দিয়ে মেয়ে ফেসবুক চালায়, কিছুই চেনা যায় না। আর সেলফি মারে, ফটো ছাড়ে। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাবা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি,
কেমন তোমার বাপ, ফেসবুকেতে ফটো ছেড়ে করছো কেন পাপ। গজল বহুত লম্বা, আমি গজল শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ যাতে আমাদের এই মহিলা সমাজকে এই অন্ধকার থেকে মহিলাদের হাতে চারজন পুরুষের অধীনস্থ থাকে। আমি আশা করি দোয়া করি যাতে আমাদের এই মাবেন অবলা সরলা মাবেন যাতে আমাদের চারজন পুরুষের জীবন যাতে ধ্বংস না করে, আর তারা যেন সেই চারজন পুরুষকে যেন বাঁচায়। আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে সেই মহিলা সমাজকে তুমি বাঁচাও। তারপরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।